বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখে, যে খুবই চমৎকার। তো একটু আমি টেস্ট করে দেখি কেমন লাগে। ওহ, কি যে বলবো বন্ধুরা, এর কোনো তুলনা চলে না, এর কোনো তুলনায় চলে না, এত স্বাদ, এত মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক কষ্ট করে জাম্বুরাটি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। অনেক কষ্ট হয়েছে এটাকে সংগ্রহ করতে, নিজের গাছের পাকা ফল। তো বন্ধুরা, জানি না এটা কেমন হবে ভিতরে, আমি ট্রাই করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কতটা ভালো বা মন্দ। যাই হোক, আপনাদের সামনে আমি এটাকে কাটার চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখুন, মোটামুটি লাল দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখি। বন্ধুরা দারুণ, অনেক মিষ্টি। প্রিয় বন্ধুরা, দানাগুলো খুব বড় বড়, অনেক মিষ্টি। ফল নষ্ট করা ভালো না প্রিয় দর্শক। এই যে বাকলাও কিন্তু অনেক মিষ্টি বন্ধুরা, বাকলাও কিন্তু খাওয়া যায়, এত মিষ্টি। যাই হোক, আমি আস্তে আস্তে একটু একটু করে এটাকে চলার চেষ্টা করতেছি। বন্ধুরা, আমি একা আসলে খাবো না, তো আমি এই জন্য অল্প একটু চলতেছি। তো আমি একটু খাবো, বাকিটা অন্যদের জন্য আমি রাখবো। তো সেই কারণে আমি পুরাটাকে চলতেছি না। তো এদিক দিয়ে আমি এটাকে অর্ধেক করে ফেলবো। এই যে বন্ধুরা দেখুন, খুব বেশি লাল নয়, তবে প্রচুর মিষ্টি। এই যে দেখুন, খুবই রসালো বন্ধুরা, প্রচুর রসালো। এই যে দেখুন, বন্ধুরা এতটুকু রেখে দিব, কারণ আমি একা খেতে পারবো না। তো আমি এখন এটা চুলবো। বন্ধুরা, ভিটামিন সি সবসময় খাবেন। ভিটামিন সি কিন্তু শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণু থেকে মানুষদেরকে রক্ষা করে। মানুষের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরে কিন্তু ভিটামিন সির প্রয়োজন আছে। তো বন্ধুরা, সিজনাল ফল ফ্রুট কিন্তু সবসময় শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। যাই হোক, এই ফলটি কিন্তু আসলে নিজের গাছের, এটাই সবচেয়ে বড় মজার বিষয়। আর অনেক মিষ্টি বন্ধুরা। আমি যেটা ভেবেছিলাম যে এটা পেকেছে কিনা, এখন দেখি খুব সুন্দরভাবে পেকেছে। তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এই জাম্বুরাটি আমাকে অনেক কষ্ট করে পানি কাদা দিয়ে গিয়ে তারপরে সংগ্রহ করতে হয়েছে, এবং এটা আমি বাড়ি থেকে আমার গাছের থেকে পেড়ে আমি কিন্তু ঢাকা নিয়ে আসছি বন্ধুরা।
তো যেহেতু এত কষ্ট করে জাম্বুরাটা নিয়ে আসছি, এখন যদি সেটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে বিষয়টা আসলে খুবই দুঃখজনক হবে। তো এই কারণে আসলে আমি আপনাদের সাথে এই জাম্বুরাটার রিভিউ দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। বাজারে কিন্তু অনেক জাম্বুরা পাওয়া যায় বড় বড়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলা খুব একটা ভালো হয় না। তবে কিছু কিছু জাম্বুরা আছে একটু ছোট আকৃতির, যেগুলো দেশি হাইব্রিড না, কিন্তু সেগুলা অনেক মজা। তো বন্ধুরা, আমার আসলে জাম্বুরা ছোলার অভ্যাস নাই, এই জন্য হয়তো কষ্ট হচ্ছে, ছুলতে কষ্ট হচ্ছে। আর তারপরও নিজের গাছের একটা জিনিস, সেটা ভালোবেসেই করতে হয়। নিজের কাছেও ভালো লাগে, সে কারণে আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা জানাবেন কমেন্টে যে আপনারা যদি খাইতে পারতেন, আমার সাথে থাকলে অবশ্যই খাইতে পারতেন বন্ধুরা। তো যেহেতু আপনারা তো দর্শক, কি করব, আপনারা দেখুন, আমি খাই আপনারা দেখেন। তো বন্ধুরা, এই সময় কিন্তু অনেকেরই কিন্তু জ্বর, সর্দি, কাশি, ফ্লু বন্ধুরা এগুলা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, এই সময় কিন্তু এই ধরনের এই ফল, আপনার এই যে দেখুন কত সুন্দর এই ধরনের ফল, জাম্বুরা, এগুলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, জাম্বুরা, আমড়া, আনারস এগুলা কিন্তু জ্বরের জন্য খুবই উপকারী। আপনারা আর যাই বলেন, সাইট্রাস বা লেবু জাতীয় ফল কিন্তু মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ক্যান্সারের জীবাণুকে মেরে ফেলে, ক্যান্সার হইতে দেয় না, শরীরকে ভালো রাখে। ভিটামিন সির এই একটা অনেক বড় বৈশিষ্ট্য যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে, যার ফলে এই ধরনের রোগ জীবাণু কিন্তু এই ধরনের ফল খাইলে কিন্তু হওয়ার চান্স থাকে না। বন্ধুরা, নিজের গাছের ফল ফলাদি হইলে আসলে নিজের কাছেও ভালো লাগে, পাড়া প্রতিবেশীদেরকেও দেওয়া যায়। তারপরে যে টাকাটা দিয়ে আপনি এই ফলটা কিনতেন, সেই টাকাটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, আর বেশি ফলন হইলে তো আপনি আবার বিক্রিও করতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখুন কত চমৎকার হয়েছে, দেখেন। এই যে আপনারা আসলে সামনে না থাকলে বুঝতে পারতেন না, ভিডিওতে তো আর এত ভালো করে দেখানো যায় না, কিছু বিসি ছিল এগুলো আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন দর্শক, একদম কত চমৎকার। তো বন্ধুরা, আমি এটা এখন পোড়ামরিচ দিয়ে, তারপর লবণ দিয়ে আহ, একটা ভর্তা তৈরি করব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, একটু অপেক্ষা করেন, আমি আবারও ফিরে আসতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু এই জাম্পুরাটাকে এখন ভর্তা করব। তো দেখুন বন্ধুরা, আপনারা আমি কিভাবে তৈরি করছি, এই যে দেখুন, এটা লবণ, এই যে একদম অরিজিনাল খাঁটি গুঁড়ো মরিচ, আর এইখানে একটা শুকনো মরিচ। তো বন্ধুরা, আমি প্রথমে এই যে শুকনো মরিচটা ভেঙে দিচ্ছি। শুকনো মরিচ দিলে একটা গ্রান আসে, বুঝতে পারছেন, আর তখন এটার স্বাদ বেড়ে যায়। আর এখানে আমি এই 1 চামচের থেকে একটু কম, এই যে দেখুন 1 চামচের চেয়ে একটু কম আমি এই যে দিয়ে দিলাম
বন্ধুরা দেখুন, এই যে দিয়ে দিলাম। আর এখান থেকে আমি এই যে খুবই সামান্য, এই যে 1 চিমটির চেয়েও কম আমি লবণ দিয়ে নিলাম। আর একটু দেওয়া লাগবে লবণ। এই যে বন্ধুরা, লবণ দিয়ে নিলাম। এবার আমি লবণ, মরিচ আর বাটি রেখে দিলাম। এই যে এখন আমি এটাকে সুন্দর করে তৈরি করছি বন্ধুরা। আপনাদের মনে হয় জিভে জল চলে আসছে। আপনাদেরকে কি বলবো, আমারই তো জল চলে আসছে বন্ধুরা। এই যে দেখুন, খুবই সুপার, খুবই সুপার, গ্রানও চলে আসছে অলরেডি। এবং যেহেতু আমার একটু সর্দি সর্দি ভাব আছে, একটু জ্বর জ্বর ভাব আছে বন্ধুরা, সেই কারণে আমি এই জাম্বুরা আমার খুব পছন্দ এবং এটাকে আমি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন কালারটা, দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখুন, যে খুবই চমৎকার। তো একটু আমি টেস্ট করে দেখি কেমন লাগে। ওহ, কি যে বলবো বন্ধুরা, এর কোনো তুলনা চলে না, এর কোনো তুলনায় চলে না। এত স্বাদ, এত মজা এবং এত সুপার, এত মিষ্টি। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আমার এই জাম্বুরা বানানোর ভিডিও দেখেছেন আপনারা, কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু জাম্বুরাটা কষ্ট করে বাড়ি থেকে আমার গাছের থেকে পেড়ে নিয়ে আসছি, সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার জ্বর থেকে আমি সুস্থ হয়ে উঠি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।